আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের মুরগি ডিম পারে না, যাদের 2টা-4টা মুরগি আছে, 8টা থেকে 10টা ডিম পারে, এর উপরে আর পারে না, কুচে বসে পড়ে। শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা দেখবেন আজকের ভিডিওটিতে কি করলে একটা মুরগি 20টা থেকে 22টা পর্যন্ত ডিম পারতে পারে। তো আজকের সেই ঘরোয়া ট্রিটমেন্টে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের জানিয়ে দেন। তো দেখেন, এটা আমার ঘর। আমার এখানে 5টা মুরগি থাকে। তো অলরেডি 4টা মুরগি আপনার কুচ থেকে উঠে গেছে। এখানে একটা মুরগি আছে এখনো বসে রয়েছে। তো এটা এখনো প্রথম মুরগি আমার, ডেরকি, যাকে বলে ডেরকি মুরগি। দেখেন আমার মুরগি ডিম কতগুলো পেরেছে। তো আজকে আপনাদেরকে সেই লেভেলের টিপসটা দিব, যে টিপসে আপনিও আমার মতো অধিক পরিমাণ ডিম মুরগি রেখে দিয়ে পাড়াইতে পারবেন। তো আমাদের দেশি মুরগি যেগুলো প্রথম অবস্থায় বসে, সেগুলো 8টা থেকে 10টা ডিম পারে, এর উপরে আর একটি ডিমও পারে না, তারপরে কুচে বসে পড়ে। তো সেই চিন্তা ভাবনা বাদ দেন। তো চলেন আজকে সেই জাদুকরি টিপসটি আপনাদের সামনে আমি বলছি। তো আজকের টিপসটি হচ্ছে, প্রথমে আপনাকে বলি, আপনি দেখেন শুটকি মাছ, এটা হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছের গুঁড়া অত্যন্ত একটি প্রোটিন খাদ্য। এই শুটকি মাছ অত্যন্ত একটি প্রোটিন খাদ্য। এই প্রোটিন আপনার এই শুটকি মাছকে কী করবেন, গুঁড়ো করবেন। এখন সেটা আপনি নিজেও গুঁড়ো করতে পারেন এবং কি মিল থেকেও গুঁড়ো করতে পারেন। তো অনেক সময় বাজারে যেয়ে দেখবেন যে শুটকি মাছের গুঁড়া বিক্রি করা হয়, অনেক দাম নেবে না, অল্প আপনার হাফ কেজি নিয়ে আসবেন। হাফ কেজি 70 থেকে 80 টাকা নিবে। সেটা নষ্ট শুটকি মাছ হোক আর ভালো শুটকি মাছ হোক, তো সেটা কোনো সমস্যা নেই। আপনি শুটকি মাছের গুঁড়ো নেবেন। তো শুটকি মাছের গুঁড়ো নিয়ে এসে আপনি প্রতিদিন কি করবেন, প্রতিদিন আপনি 50 গ্রাম শুটকি মাছের গুঁড়ো নেবেন। 50 গ্রাম শুটকি মাছের গুঁড়ো নেবেন। সেই শুটকি মাছের গুঁড়োটাকে চালের সাথে সুন্দর করে মাখিয়ে নেবেন। তারপরে সেই চালটাকে আপনার মুরগিকে খাওয়াবেন। দেখবেন এই টিপসটা যদি অন্য কোথাও যদি পান আপনি, তারপর আমাকে বলবেন। আর বিশেষ করে ডিমের সাইজগুলো বড় হবে এই শুটকি মাছের গুঁড়ো খাওয়াইলে। তো আর হচ্ছে আপনার অনেক পরিমাণ ডিম দিবে। যে মুরগি আপনার 10টা ডিম দেয়, সেই মুরগিকে এই শুটকি মাছের গুঁড়ো আপনি খাওয়াবেন। দেখবেন তারপরে এই শুটকি মাছের গুঁড়ো খাওয়ার পর যদি সেই মুরগি ডিম না পারে ভাই, তাহলে আপনি আমার কমেন্টে এসে আমাকে বলবেন যে ভাই, আপনার টিপসটা তো আমি প্রয়োগ করেছিলাম কিন্তু আমার মুরগি কোনো কাজে দিল না। তো তখন আমাকে এসে বলবেন যে শুটকি মাছের গুঁড়ো খাওয়াইলে কি হয়। ভাই, আমি আপনাদেরকে বলছি, আমি নিজে প্রয়োগ করছি, বাস্তব প্রমাণ। আপনারা নিজে প্রয়োগ করে দেখেন, তারপরে আপনারা দেখেন এই শুটকি মাছের গুঁড়োর কামালটা কি হয়। তো ভাই, যাদের মুরগি প্রথম অবস্থায়, এই যে বললাম না আমি 8টা থেকে 10টা ডিম পারে, তাদের এই সমস্যাটা একদম সলভ হয়ে যাবে। আপনারা প্রথম অবস্থায় মুরগি থেকে ডিম পাবেন 14 থেকে 15টা। এখানে আমার ডিম দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো 15টা আছে। তো 15টা ডিম থাকলে এটা আমার প্রথম মুরগি। তো আরও 2টা ডিম ভেঙে গেছে। তো কত হলো, 15, 16, 17টা ডিম আমার প্রথম এই মুরগি ফুটাইছে। তো এই মুরগিগুলোকে দেখেন, আমি এই টিপসটা নতুন প্রয়োগ করেছি সেই মুরগির কাছে। তো এই যে মুরগিগুলো দেখেন আমার, এই যে একটা প্রথম মুরগি, সেটা কয়টা নিয়ে বাড়াইছে, 5টা বাচ্চা। স্রেফ এটা ডিম পাড়াইছিল, 8টা ডিম পারছিল। তো এখানে আমি 5টা বাচ্চা পাইছি, 3টা নষ্ট হয়ে গেছে। তো আর একটা মুরগি দেখতে পাচ্ছেন, ওই যে ওই কোনারটা হচ্ছে আপনার, সেটাও 5টা ডিম নিয়েছে। সেটা আর কি 8টা ডিম পারছে, আর 8টা না 7টা ডিম পারছিল। তো 7টা ডিমের পরে সেখানে 2টা ডিম নষ্ট হয়ে যায়। তো দেখতে দিতে পারছেন আমার এই যে একটা মুরগিকে আমি বসিয়েছি, প্রথম মুরগি, সেটা ডিম কতগুলো, 15টা ডিম। 15টা ডিম ভাই, 15টা ডিমের ভিতরে এখন আমার হাইস্ট নষ্ট হলে 2টা ডিম নষ্ট হবে। তো আমার কিন্তু আরও 13 থেকে 14টা বাচ্চা ফুটাইবে। তো এটা নিশ্চিত গ্যারান্টি। তো আপনারা শুটকি মাছের গুঁড়ো ভালো করে কী করবেন, চালের সাথে মিশিয়ে নিয়ে তারপর সেই শুটকি মাছের গুঁড়োটাকে আপনারা প্রতিদিন খাওয়াবেন। দেখবেন আপনার মুরগির স্বাস্থ্য এবং প্রোটিনে ভরপুর থাকবে। আপনার মুরগি একদম ডিমের সাইজগুলো বড় বড় হবে এবং সেই মুরগি, আপনার একটা মুরগি যখন বসে, তখন কুচে বসে, দেখবেন সেই মুরগির স্বাস্থ্য অনেক
নর্মাল হয়ে যায়, এখন শুকিয়ে যায়। কিন্তু আপনি এই শুটকি মাছের গুঁড়ো খাওয়াবেন, আপনার মুরগি একদম শুকাবে না, একদম শুকাবে না, তো শুকাবেই না। তো আপনার মুরগি হয়ে যাবে একদম স্বাস্থ্যবান। তো এখানে বাচ্চা একদম সঠিক টাইমে বাচ্চা চান তাহলে তা আমাদের ফেসবুক পেজ আছে, এই নাম্বারে কল করতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আমরা বাচ্চা বিক্রি করি, সুস্থ সবল বাচ্চা বিক্রি করি, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যে খাবারটির কথা বললাম, শুটকি মাছের গুঁড়ো অত্যন্ত একটি প্রোটিন খাদ্য। সেই প্রোটিন আপনারা প্রয়োগ করে দেখবেন। আমার মতো যদি, আমার মুরগির মতো যদি বাচ্চা না হয়, তারপরে আপনারা আমাকে কমেন্টে এসে বলেন, আমি মাথা পেতে নিব। তো এখন আমাদের ঘরোয়া ট্রিটমেন্টে এদিকের অনেক লাভজনক হচ্ছে। তো আপনারা পারলে এই প্রসেসটি প্রয়োগ করে দেখতে পারবেন এবং ভালো ফলাফল রেজাল্ট পাবেন, এটাই আমি আশা করি। তো আপনারা